নাম বলেন। মারুফা আচ্ছা, জায়গার নাম কি? সরিষিদ্ধে। ঘটনা বলেন, কি হয়েছিল? ঘটনা এই আমার শাশুড়ির রাত্রে এখানে অফিস করে আটকায় রেখে ই করছে তারা, অনেক দুর্নাম তুলছে আর কি। তোলার পরে এত হেলারে তো পুলিশ দুর্নামটা কি সত্য না মিথ্যা? মিথ্যাই তো। আমরা জীবনেও দেখছি না যেন আমার শাশুড়ি এই কাজ করবার। আচ্ছা, পরে? পরে কি আমার শাশুড়ি পুলিশ আমার নানি শাশুড়ি পুলিশ আনার বাদে তো পুলিশে লয়ে গেছে যাওয়ার বাদে তারা সময় দিয়ে গেছে যে 8টার সময় জিনিসপত্র যা আছে সরিয়ে রাখবার, 8টার সময় তারা আগুন জ্বালিয়ে দিব। পরে আগুন জ্বালানোর বদলে তারা ভাঙচুর করে লুটপাট করে কিছু মালামাল আসলো ওটি লয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, আপনার নাম বলেন। মর্জিনা মর্জিনা খাতুন, জায়গার স্থান? সরিষিদ্ধে। এখন বলেন, ঘটনা কয় তারিখে? 28 তারিখে রাত্রে। বলেন। 28 তারিখে রাত্রে আমি নদীর ওই পার থেকে বাসায় আইছি। আওয়ার পরে আমার বাসা থেকে ডাক্তার নিচ্ছে। নেওয়ার পরে তারা নেয় আমার অফিসে আটকাইছে, আমিরুল আর মনিরে অফিসে আটকাইছে। আটকাইয়া কইতাছে আমার খারাপ কাজে লিপ্ত পাইছে, এটা পাইছে সেটা পাইছে কয়েরই করতেছে। আমার মনিরে 2-3টা বাড়িও মারছে। বাড়ি মারার পরে তারা পরিকল্পনা লইছে যে আমার আকাম করাইয়া মেডিকেল করাইব। মেডিকেল করাইয়া পরে আমার বিচার করব। পরে আমি আবার এটা আমার মা শুনছে, শুনিয়া পরে আমার মা থানায় অভিযোগ দিছে। অভিযোগ দেওয়ার পরে প্রশাসন আইছে। রাত্রের বাজে সময় মনে করে 2টা-2:30। প্রশাসন আওয়ার পরে তারা প্রশাসন যে আমার অফিসের মাঝেতে বাইকে আনছে তালা খুলিয়া, কোন অফিস? ওই যে বান্দার মাথার। আচ্ছা, পরে বলেন। তারপরে হ্যাঁ আমার অফিস থেকে প্রশাসনে বাইক আনছে। আনলে কইতাছে এই মহিলারে মাদক সহকারে ধরছি, খারাপ কাজে লিপ্ত পাইছে, লেগে ধরছি, তার বিচার করা। পরে প্রশাসনে কইছে যে বিচার করবা, তার মাদক তার হাতে নাতে পেয়েছো না, তার খারাপ কাজে তার হাতে নাতে পেয়েছো না। পরে আমি আবার কইছি যে তাহলে তারা কইতাছে আমার এনে থয়ে যাইতো। প্রশাসনে কইতে নামটা নিয়ে যায়। পরে আমি প্রশাসনটা কইছি যে নাম হলে আমরা থানায় যাই, যদি আমার কিন্তু খারাপ কাজে লিপ্ত পাইন কি মাদক সহকারে পাইন, আমার বিচার করবাই। বিচার করে মানে হেন বিচার হইব, আইনের মাধ্যমে বিচার হইব। আইন যখন আই পড়ছে তাহলে আইনের মাধ্যমে বিচার হইব। পরে আমার লইয়া যাওয়ার পরে মানে আমার এক লকারের মধ্যে টাকা পয়সা ছিল, জিনিসপত্র ছিল, 12 লাখ টাকার উপরে আমার এই লকারটার মধ্যে ছিল। এই লকারটা বাইকের তারা লয়ে গেছে, বাড়ি ঘর কোবাইছে। তারা মানে এই যে মনিরে নিছে, আমি রোল পরে গায়ে এই রিপন কাল্লা এর নাম, কাল্লা কোন দিকে নাম রিপন, এই যশোর সারা মুজাহিদ, পরে এই 70 এরা আছেন। পরে আরো অনেকেরাই আছে। হ্যাঁ আরো অনেকেরাই আছেন, মানে আমি তো লকাবের ভিত্তি। আমরা শুনছিলাম যে আপনি অভিযুক্ত হচ্ছেন যে আপনি গাঁজা ব্যবসা করেন, মাদকের সঙ্গে জড়িত। আমার তো বেসাইছি, এরা সাদা দিছি, আমি ব্যবসা ছাইড়ে দিছি, আমি ব্যবসা করতাম না। ইতিপূর্বে আগে ব্যবসা করতেন? হ্যাঁ আগে করতাম। পরে তাদেরকে টাকা আমার স্বামী মারা যাওয়ার পরে আমি ব্যবসা ছাইড়ে দিছি, আমি ব্যবসা করতাম। আমার ছেলে বিয়ার মধ্যে মনিরে 1.5 লাখ টাকা চান্দা চাইছি। এখন কি ব্যবসা ছেড়ে দেওয়ার পরেও আপনার কাছে যারা হ্যাঁ তারা চাঁদা সাদা নিত তারাও কি? হ্যাঁ তারা সাদা আছে আমার থেকে। আচ্ছা, আচ্ছা, পরে বলেন। পরে আপনি কি বলছেন তাদের? না আমি ব্যবসা করতাম না, তো তোমরা চান্দা দিতাম কে? আমি চাঁদা দিব না, আমি ব্যবসা করছি বলে তোমরা দিছি, আমি ব্যবসা করতাম না। পরে আপনি না করার পরে কি এই যে আপনার বাড়ি ঘরে? হ্যাঁ আমি না করার পরে আমার বাড়ি ঘরে হামলা দিছে। হামলা দিয়ে কি লুটপাট করছে? হামলা দিয়ে লুটপাট করছে, 12 লাখ টাকার মাল আমার এক লকার থেকে নিছে। ঘরে জিনিসপত্র ছিল এটা নিছে। আমার ছেলের বোনরে অত্যাচার করছে, মানে অত্যাচার কি তারা বাল বাচ্চা লয়ে একটা এখনো পলাইছে। পরে আপনি থানা থেকে কিভাবে আসছেন? থানা থেকে তারা থানাওয়ালারা নিছে আমার হ্যান্ডওভার না করে থানাওয়ালারা কইছে আমার 80 কেজি গাঁজা দেয়, দাঁড়া চালান দিব নিশ্চয় থেকে কিন্তু পাইছে, ঘুষ পাইছে, আমার হ্যাঁ আমার চালান দিব। আর আপনার সাথে কোনো গাঁজা বা মাদক দ্রব্য কিছু পাই না? না কিচ্ছু পাই না, এটা তো প্রশাসন সাক্ষী, আমার সাথে কিচ্ছু পাই না, আমার অফিস থেকে লয়ে গেছে। আপনাকে যখন প্রশাসন উদ্ধার করে নিয়ে যায় তখন কি আপনার সাথে কোনো মাদক দ্রব্য বা অন্য কোনো কিছু ছিল? না পাই নাই তো? না কিচ্ছুই না, আমার সাথে একটা মোবাইল আছে না, আমার আমি একা আছি। আপনাকে যখন উদ্ধার করে নেয় কত তারিখে উদ্ধার করে নিছে মনে আছে? এটা 28 তারিখে রাত্রে। 28 তারিখ। হ্যাঁ তো আমরা এক পর্যায়ে শুনতে পারছিলাম যে কাউন্সিলর জামাল সাহেব। শালাও জড়িত আছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। অন্য কেউ আসেন একদিন। সব নিচে আপনার নাম বলেন। জানা জায়গার নাম কি? সরিষিদ্ধে। আচ্ছা,
আপনার মেয়ের নাম কি? মর্জিনা আচ্ছা, মর্জিনারে যে দারোগারা নিয়ে গেছে পরে কিভাবে কি করলেন এটা একটু বলেন। মর্জিনারে লিয়ে গেছে, আমি আমি পুলিশ খবর দিয়েছি কারে আনছেন? সাফায়েত দারোগারে। পরে হ্যাঁ সাত্তার সাহেব, বেড়া